স্মৃতির নীল হীরা। কল্পনা করো এমন এক মহাবিশ্বের কথা যেখানে মানুষের মৃত্যু হয় না, বরং তারা ফুরিয়ে যায়। যখন একজন মানুষ তার জীবনের শেষ অভিজ্ঞতায় পৌঁছায়, তখন সে একটি কাচের স্তম্ভে পরিণত হয়। সেই স্তম্ভের ভেতরে তার সারা জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিটি একটি উজ্জ্বল নীল আলোর মতো জ্বলতে থাকে। এই শহরের নাম ছিল লুমিনা। সেখানে কোনো শব্দ ছিল না, ছিল শুধু হাজার হাজার নীল আলোর স্তম্ভের মেলা। শহরের রক্ষক ছিল এক তরুণী, নাম তার আয়রা। আয়রার কাজ ছিল সেই স্তম্ভগুলোর যত্ন নেওয়া এবং সেগুলোর ভেতরে থাকা স্মৃতিগুলো পাহারা দেওয়া। একদিন আয়রা একটি স্তম্ভের সামনে দাঁড়িয়ে দেখল তার ভেতরকার নীল আলোটি নিভে যাচ্ছে। এটি ছিল এক বৃদ্ধ শিল্পীর স্তম্ভ। সাধারণত এমনটা হওয়ার কথা নয়। সেই স্তম্ভটি স্পর্শ করতেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। সেই স্তম্ভের ভেতর কোনো বিশেষ মুহূর্ত নয়, বরং একটি অসমাপ্ত সুর আটকা পড়ে আছে। আয়রা বুঝতে পারল এই মানুষটি তার জীবনের সবচেয়ে বড় কাজটি শেষ করতে পারেননি, আর সেই অপূর্ণতার ভারে তার স্মৃতিটি এখন বিষাক্ত হয়ে উঠছে। আয়রা সিদ্ধান্ত নিল সে এই প্রথমবার শহরের সীমানা পেরিয়ে বিস্মৃতির উপত্যকায় যাবে। সেখানে পৌঁছে সে দেখল এক বিশাল অন্ধকার সমুদ্র। আয়রা সেই বৃদ্ধ শিল্পীর অসমাপ্ত সুরটি গুনগুন করে গাইতে শুরু করল। হঠাৎ সমুদ্রের নিচ থেকে একটি রূপালী মাছ উঠে এলো, যার মুখে ছিল সেই হারানো সুরের শেষ অংশটুকু। আয়রা যখন সেই সুরটি নিয়ে লুমিনাতে ফিরে এলো এবং বৃদ্ধের স্তম্ভে ছুঁয়ে দিল, তখন নীল আলোটি 7 রঙা রামধনু হয়ে থেটে পড়ল। সেই আলোয় শহরের সমস্ত পাথরের মানুষগুলো এক মুহূর্তের জন্য প্রাণ ফিরে পেল। তারা একে অপরকে শেষবারের মতো জড়িয়ে ধরল এবং শান্তিতে মিলিয়ে গেল। আয়রা বুঝতে পারল স্মৃতিগুলো আঁকড়ে ধরার জন্য নয়, বরং সুন্দরভাবে বিদায় জানানোর জন্য। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক এবং তোমার গল্পটা কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ। আর আমার আইডিটা ফলো দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।